রাধে রাধে বন্ধুরা, আজকে বিকালের নাস্তা দুটো রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়ে গেলাম, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে। সকালে বৈকালে এই নাস্তা আপনারা দিতে পারেন এবং বাচ্চাদের লাঞ্চেও এটা আপনারা দিতে পারেন। আর এটা হচ্ছে ইউনিস চাউ। এই চাউটা এতটাই ঝরঝরে হয়, দেখলে মনে হবে যেন রেস্টুরেন্টস থেকে নিয়ে আসা হয়েছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি মটরের টিক্কি, যেটা খেতে খুবই সুস্বাদু, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। বিকালের নাস্তা এরকম নাস্তা হলে আর তো কিছুই লাগবে না, তাই চটপট বানিয়ে ফেলুন। আর শুরু করা হোক রেসিপিটা। প্রথমে আমি চাউমিন বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে ইউনিস চাউ নিয়ে নিয়েছি। তো এখানের মধ্যে এতগুলো প্যাকেট নেব না, এর মধ্যে আমি একটা প্যাকেট বানিয়ে দেখাবো। অল্প কড়াতে জল দিলাম, জলেতে অল্প রিফাইন তেল আর নুন দিলাম। তাতে আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম ভালোভাবে। আর অন্য সাইডে একটা ডিম দিলাম। ডিমটা আমি রিফাইন তেলেতে ভেজে নেব। এতে আমি সরষের তেলে করবো না, রিফাইন তেলেই করবো। আর ভেজে নিলাম। আগে থাকতে গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম এই তিনটা আমি কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হালকা আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি চাউগুলো। তো কতটা ঝরঝরে হয়েছে, একটু ভালোভাবে এপিটি করে নেড়ে ভালোভাবে সবজিটা নাড়া হয়ে গেল, তখন আমি চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে এবার চাউমিনটাতে আমি খোয়া সস, অল্প শুকনো লঙ্কা দেবো আর পরিমাণ মতো নমক দেবো, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। মিক্স করে নাড়তে থাকবো। এই নাড়তে নাড়তে পুরো সবজিটা মিক্স হয়ে যাবে আর খোয়া সসটাও মিক্স হয়ে যাবে। তো ভালোভাবে এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, এইভাবে বেনে যাবে। আর খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও সুন্দর। একটার পর একটা গায়ে লাগবে না, একটার সাথে একটা চাউমিন গায়ে লাগে না। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও খুব টেস্টি। বাচ্চারা অবশ্যই খুব পছন্দ করবে। আর বন্ধুরা অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন যে চাউমিনটা কেমন বেনেছে। এবার আমি বানিয়ে দেখাচ্ছি মটরের টিক্কি। মটর ছাড়িয়ে নিয়েছি, সেটা সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে পিষে নিলাম। পিষে এতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে পিষেছি শুধু, আর কিছুতে পিষা হয় না। তো এতে আমি 4 চামচ বেসন দিয়ে দিলাম, আর দিলাম কিছু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প করে দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম না দুটো, এই জন্যে অল্প নমক দিলাম। আর কিছু দেবো না, আর দেবো কালো জিরে। এটা ভালোভাবে মিক্স করে নেব। আর অত অল্প খাবার সোডা দিয়েছি, দিয়ে সব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এটা একটু টাইট টাইট হবে। প্রথমে আমি করেছিলাম তো একটু বেসনটা কম হয়েছে, তো আর একটু বেসন দিয়ে দিলাম। এটা একটু টাইট টাইট হবে। টাইট টাইট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। আর অন্য সাইডে কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছোটো ছোটো করে বানিয়ে দেখাবো। বড় বড় বানালেও আপনারা বানাতে পারেন, আমি ছোটো ছোটো বানিয়ে দেখাচ্ছি। তো এই ছোটো ছোটোভাবে একটা একটা করে বানিয়ে নিলাম। আর দেখতেও যেমন, খেতেও খুব টেস্টি এবং খুব নরম হয়। একবার বাচ্চারা খেলে দুবার বানাতে বলবে যে মা আবার বানাও এই খাবারটা। খেতে সত্যিই খুবই সুস্বাদু, আপনার লাঞ্চ বক্সও দিতে পারেন বাচ্চাদের। আর এটা আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দু সাইডে একটু উল্টে পাল্টে একটু ভাজে লাল করে নেবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু। আর কতটা নরম হবে আপনারাও ভেবে দেখতে পারবেন না। আপনারাও খেলে আপনাদেরও মনে হবে যে আবার বানিয়ে খাই, বাচ্চাদেরও বানিয়ে দিই। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এরকম রেসিপি জানতে হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, এইভাবে লাল লালভাবে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, নমস্কার, রাধে রাধে।